হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। কাল রাতে আমার মা বাবা এসছে, মানে 11টা বেজে গেছে, তখন ওরা ঢুকেছে রাত 11টার সময়। অ্যাকচুয়ালি ওদের আসার কোনো প্ল্যান ছিল না, বাট হঠাৎ করে 8:30টার সময় প্ল্যানিং হয়েছে, আর 9:30টার মধ্যে ওরা বেরিয়ে গাড়িতে উঠে গেছে অ্যান্ড চলে এসছে। একদিনের জন্যই এসছে, আজকে আবার চলেও যাবে। আর আজকের দিনটা ভীষণ মজাভাবে কেটেছে, রান্না বান্না, খাওয়া দাওয়া, সবাই একসাথে থাকা, ঘোরাঘুরি, আরও অনেক কিছু। চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমাদের পটলের তরকারি আর ভোলা মাছের সর্ষে দিয়ে ঝাল হচ্ছে, সঙ্গে ডাল তো থাকবেই। আর আমার মায়ের তো আলাদাই আমার শাশুড়ি মায়ের রান্নার প্রতি ফ্যান বেস। আমার মা অনেক দিন ধরেই বলছিল শাশুড়ি মায়ের হাতে মাছ খেতে ইচ্ছে করছে, শাশুড়ি মাও বলছিল চলে আসুন চলে আসুন, তবে অফিসের জন্য আসা হচ্ছিল না। তবে একটা ছুটি ছিল বলে চলে এলো এবারে। আমি আর আমার মা চান টান করে কাপড় জামা মিলতে গেছিলাম ছাদে, দুজন মিলে কেচেছি আর দুজনে কাছে একসাথেই মিলে নিচ্ছিলাম, কারণ মাকে দেখা হতো তো কোথায় মিলতে হবে কোথায় না। নিচে এসে দেখি বাবা চলে এসছে, স্যালাড কাটার বন্দোবস্ত চলছে, আর এখানে মায়ের রান্না শেষ হয়েই এসছে। ভোলা মাছের ঝালটা বানালেই শেষ হয়ে যাবে। কি বলবো তোমাদেরকে, আমার খাওয়া দাওয়ার যা অবস্থা হয়েছে, প্রতিদিন খেতে বসলেই মেয়ের কান্না শুরু হয়ে যায়। তাই আজকে আর ভিডিও রেকর্ড করতে পারিনি খাওয়ার সময়, কারণ 5 মিনিটের মধ্যে খেয়ে উঠে যেতে হয়েছে। দুপুরবেলা শুয়ে টুয়ে নিয়ে বিকেলবেলা উঠে বেরোবে বলে আমার বাবা ড্রেস পরে বসে আছে। হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা বাজারে যাব। মার্কেটে যাচ্ছিলাম ফুচকা খেতে, আর কোনো বেশি কারণ ছিল না। এখানে প্রায় 40 থেকে 45 মিনিট ধরে টোটো বুক করেই যাচ্ছি, একটার পর একটা টোটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর আমরা বাড়িতেই রয়ে গেলাম। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, তার মধ্যে 2খানা টোটো ক্যান্সেল করে দিল আমাদেরকে গোল গোল ঘুরিয়ে। কি বলবো আর। তারপরে আমার বাবা মাঝ রাস্তায় একটা রিক্সা পেলো, সেটাকেই ভাড়া করে নিয়ে চললাম আমরা। একটা রিক্সায় 4জন মিলে চেপে বেরিয়ে পড়লাম। যাচ্ছি এখন বরের ক্লাসে প্রথমে, তারপর যাবো ফুচকা খেতে। বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই বাবার বাইরে বসে থাকতে ভালো লাগছিল। বাবা বললো বাবা বাইরেই থাকবে, বাকি সবাইও বাইরে ছিল। মেয়ে তো আসতে না আসতে বাবার কাছে ছুটে ছুটে চলে গেল নিজের, তাই আমিও ওর পিছন পিছন গেলাম। দেখো কি মজা পেয়েছে, ওর তো ঘুরতে বেরোলেই হলো। আমি খালি খেলা করছিলাম, আর ও দেখো কেমন ঘুটঘুট করে হাসছে, কথা বললেই খালি হাসি দেবে। ভীষণ পাজি হয়েছে কিন্তু, দেখছো। এর মধ্যেই আমরা ফুচকা খেতে গেছিলাম। ফুচকা খেয়ে এসে বাবা মা বেরিয়ে যাবে বলে রেডি হয়ে গেল। এখান থেকে একটা কেটলি কিনলো আর বেরিয়ে গেল বাড়ির জন্য। গাড়ি বেশ অনেকক্ষণ এসে দাঁড়িয়েছিল, তবে কেটলি কিনছিল বলে গাড়িতে উঠতে পারিনি। টেটলি কিনে তারপর গাড়িতে উঠে পড়লো। এসে গেছি বাড়ি আমরা এত রাতে। একটু পরে বেরিয়ে যাব আবার বেড়াতে। এসে দেখি মেয়ে এখনও ঘুমাচ্ছে। তখন রাস্তায় এত কান্নাকাটি করছিল, ওকে আর শাশুড়িকে আগেই পাঠিয়ে দিতে হয়েছিল। ওরা অনেক জোর খিদে পেয়ে গেছিলো, আর দুধের বোতল নিয়ে যেতে ভুলে গেছিলাম। আমি আর আমার বড় আবারও বেরোলাম, কিন্তু ঘুরতে নয়, ওষুধ দোকানে যাচ্ছিলাম কিছু কাজে। দেখো রাস্তায় কত জল মেরেছে, আসলে বৃষ্টিটাও তো এরকমই হচ্ছে। এটাকে আমার বড় মা সেই মিনি দীঘা বলছিল। যাই হোক, ওষুধ কিনে আবারও বাড়ি চলে এলাম। বেশিক্ষণ লাগেনি, 10 মিনিট লেগেছে হয়তো খুব জোর। অবশ্য সেই ওষুধটা পাইনি যেটা দরকার ছিল, তবে মেয়ের একটা নাকে ড্রপ নিয়ে চলে এসেছি বাড়ি। এই যে দেখো, আমার মা যাওয়ার আগে নাকি এসবগুলো কিনে দিয়েছে। আমি আসলে একজনে বাড়ি গিয়েছিলাম, তাই জানি না কখন কিনেছিল। এই দেখো, চিরুনি, দুধের বোতল আর এই পটি প্যান। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।